হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসুন, আপনারা কি জানেন চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে অনেক মজা হয়? এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না। আজ আমার রেসিপিটা দেখলে সবাই বুঝে যাবেন। পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে এরকম ছোট ছোট যদি আপনি চিংড়ি মাছ দিয়ে বড় বড় গলদা চিংড়ি এখানে দিয়ে আমি হাফ একটা ভেজিটেবল রান্না করেন, ওই ভেজিটেবলটা অনেক স্বাদ হয় এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে আপনারা ভেজিটেবলগুলো কীভাবে কাটিং করবেন এটা ভিডিও থেকে শিখে রাখুন। বেগুনটা প্রথমে আপনারা এই যে ছোট ছোট করে আলুগুলি কুচি কুচি করে কাটবেন, তারপর বেগুনটাকেও এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। কেটে নিয়ে এরপর ফুলকপিটাকে আমি এখানে দেখিয়ে দিয়েছি, ফুলকপিগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন। কেটে নেবার পর আপনারা কী করবেন, এগুলোকে একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর এগুলোকে রান্না করবেন। আর এই শাকটাকে যে শাকগুলি আছে রান্নার আগে ধুয়ে পালং নেবেন। শাকগুলিকে এভাবে করে বেশি ছোট করবেন না, বড় করবেন না, এই ছোট সাইজটা ছোট করে মিডিয়াম সাইজ দেখুন, করে এই সাইজটা একটা পালং শাককে মিনিমাম করে রেখে দেবেন। 4 পিস করবেন। 4 পিস করে বাস রান্না করে ফেলবেন পালং শাকগুলো। আর এই রান্নাটাতে আপনারা ঢাকনা দিয়ে করবেন না, ঠিক আছে? আমরা প্রথমে চিংড়ি মাছগুলিকে একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নেব। মিনিমাম 2 মিনিট একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে চিংড়ি মাছের স্মেলগুলি তেলের মধ্যে আসে। তাহলে তরকারিটা রান্না করলে খেতে অনেক অনেক মজা লাগবে। দেখুন, আমাদের মাছগুলি ভাজি হয়ে গেছে। এরপর আমরা মাছগুলোকে তুলে নিব। তুলে নেবার পর আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে আমরা সব ভেজিটেবলগুলি ভেজে নেব। আলু, বেগুন, ফুলকপি সবগুলি একটু ভেজে নেব ওই তেলটাতে, ঠিক আছে? ভেজে নেবার পর ওগুলোকেও তুলে ফেলব। দেখুন আমরা কিভাবে করছি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখুন। এরপরে একটু বেশি করে রসুন দেব। যে কোনো শাক রান্নাতে একটু বেশি করে রসুন দিতে হয়, তাহলে শাকটা অনেক মজা হয়। একটু বেশি করে রসুন ইউজ করব। রসুন ইউজ করার পর একটু লবণ দেব। লবণ দিয়ে আমরা হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে একটু ভাজবো। ভেজে একটু পানি দিয়ে মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দেব। দেবার পরে আপনারা দেখুন, দেবার পরে আমরা একটু পানি দিব। পানি দিয়ে আমি তো বলে দিলাম, পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমরা প্রথমে সবজিগুলো দিব। এই যে দিয়ে দিলাম, অল্প একটু করে পানি দিবেন, বেশি পানি না। এরপরে আমরা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলিকে একটু ভালো করে ভুনা ভুনা করে নিব। নরম করতে হবে না, একটু ভালো করে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত নেড়ে নেড়ে ভুনা ভুনা করে নিব। এই ফাঁকে আমি আপনাদের ভিউয়ার্স একটি কথা বলি, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, ঠিক আছে? এই ফাঁকে আর আপনারা আমার ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন। এই ফাঁকে আমরা 2টা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিব। এই মিডলে আমি পেঁয়াজগুলো দিলাম এই জন্য, তাহলে পেঁয়াজের যে স্মেল, গ্রানটা থাকে। আমি যদি আগের পেঁয়াজগুলো দিয়ে দিই, অনেক সময় রান্নাটা কারিটা হতে হতে পেঁয়াজগুলো গলে যায়, নরম হয়ে যায়। এখন একটু পানি দিয়ে কারিটাকে হওয়ার জন্য আমরা ওয়েট করব, যাতে করে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে নেয়। মিনিমাম 80% সিদ্ধ করে নেবার পর আমরা শাকগুলো দেবার পর আপনারা কখনোই ঢাকনা দিবেন না। ভিউয়ার্স, আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা ঢাকনা যে কোনো সবজি রান্না করতে ওপরে ঢাকনাটা ইউজ করবেন না।
তাহলে কি হয় জানেন, সবুজ যে কালারটা ওটা চলে যায়। এই ফাঁকে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট হওয়াই নেব। এই ঝোলের ভিতরে শাকটা হয়ে যাবে, কারণ আমি আর কোনো পানি দিব না। শাক থেকে পানি বের হয়, কারণ এটাকে আমি ধুইছি যেহেতু, একটু তো পানি আর থাকবে, শাকের ভিতরে পানি থাকে, এটা নর্মাল একটা কথা। তো আমরা একটু উল্টে পাল্টিয়ে দেবার পর এই পর্যায়ে আমরা ঢাকবো না, এভাবে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট এটা আস্তে 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 এটা বেশি আগুনে, শাকটা বেশি আগুনে রান্না করে আপনি মিডিয়াম থেকে একটু বেশি আগুন, মানে ফুল হাই আগুন না, মিডিয়াম থেকে একটু বেশি আগুনে রান্না করবেন। ব্যাস, ধীরে ধীরে হয়ে যাবে, বেশিক্ষণ না, 5 মিনিট। 5 মিনিট, সর্বোচ্চ 7-8 মিনিট রাখতে হয়। বাস হয়ে যাবে আমাদের প্রন গলদা চিংড়ি দিয়ে শাক রান্না, পালং শাক রান্না। বাস হয়ে যাবে, অনেক মজা। আপনারা অবশ্যই রান্নাটা করে দেখবেন। চাইলে আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে সবজিটা রান্না করছি প্রন দিয়ে, শাকগুলি রান্না হয়ে গেছে। মানে চিংড়ি মাছ দিয়ে। দেখুন হয়ে গেছে, কালারটাও একদম গ্রিন আছে, কি সুন্দর হয়ে গেছে। শাকটা খেতে অনেক মজা লেগেছে, আপনারাও রান্না করে দেখবেন। আমি রাতে রান্না করেছি, তাই খাওয়াটা দেখাতে পারিনি, কারণ আমি একটু রাতেবেলা খাওয়া হয় না, সেই জন্য আমি খাওয়াটা দেখাতে পারিনি। এমনিতেই সবাই খেয়ে ফেলে।